জনগণের আস্থা কমে গেছে তার সরকারের প্রতি জনাব তারেক রহমানের বরাত দিয়ে এই প্রশ্ন করার পরে তার প্রতিক্রিয়া নিশ্চয়ই আপনি দেখেছেন। হ্যাঁ, এবং আই ওয়াজ সারপ্রাইজড টু সি দ্য রিঅ্যাকশন। মানে উনি এতটা রেগে গেলেন কেন, বা এতটা মানে ওনার বিরক্তি উনি হতেই পারেন, কিন্তু প্রকাশ করাটা অনাস্থার কথা শুনে মানে রেগে যাওয়া, নাকি যার বরাত দিয়ে বলা হয়েছে তার প্রতি কোনো? আমার ধারণা ওনাকেও তো ক্রমাগতভাবে ওনার ফেইলিয়রগুলো দেখতে হচ্ছে, তাই না? যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রাগ করে বলতে পারে যে কোথায়, আপনি তো একটা পরিসংখ্যান দিলে হবে না, কোথায়, আমি তো কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখতে পাচ্ছি না। অথচ প্রতিদিন পত্রিকা খুললেই আমরা দেখি মানে বাসে ধর্ষণ থেকে শুরু করে, মানে হাইজ্যাক থেকে শুরু করে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এগুলো আলাদা আলাদা জোন হয়ে যাচ্ছে অপরাধের, কিন্তু প্রধান উপদেষ্টা দেখেও দেখছেন না। উনি যাই বলুক না কেন, উনি তো জানছেন ওনার ফেইলিয়রগুলো কোথায়, উনি তো দেখছেন পত্রিকার রিপোর্ট, উনি তো দেখছেন মিডিয়ার রিপোর্ট, কিন্তু উনি কেন অস্বীকার করবেন? উনি তো টিপিক্যাল পলিটিশিয়ান। এখানেই আমার প্রশ্ন, আমি এটার উত্তর জানি না নাজমুল ভাই। এটা আমি ভেবেছি, বহুবার ভেবেছি। উনি কি আগামী নির্বাচন করবেন না? উনি কি এই দলের সঙ্গে যুক্ত না? তাহলে উনি এই ফেইলিয়ার গুলো আগে যেভাবে সহজভাবে নিয়েছেন, আপনি যদি নুরুল কবির ভাইয়ের ইয়েটা দেখেন, একদম সরল ছিল, একদম সহজ সরল স্বীকারোক্তি, সেই জায়গা থেকে বেরিয়ে, সেজন্য আমি ব্রেকের আগে আপনাকে যে সেগমেন্টে বলছিলাম কিসের প্রভাব আমি জানি না, অনেকে বলে ক্ষমতার প্রভাব। এক্স্যাক্টলি, তো এটা ক্ষমতার প্রভাব বলে আমি মনে করি না। আমার ধারণা নানান দিক থেকে যাদের দ্বারা পরিবেষ্টিত তাদের প্রভাব হতে পারে, কিছুটা হতে পারে, এবং হয়তোবা ওই দিনটি তার জন্য একটি ভালো দিন ছিল না, সেটা হতে পারে।